ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীনতম 53 ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসের কলাভবন দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় মেয়েটি। এ ঘটনায় গতকাল রাতেই শিক্ষার্থীরা ভিসি ভবন ঘেরাও করে। সকাল থেকে তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সহ 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা বারবার ঘটা এমন ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন বলে জানান। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল মামলা করার কথা, বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা। সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা, সেগুলো আমরা আজকে 7টার সময় মোমবাতি মিছিল নিয়ে ভিত্তিদারের সাথে দেখা করব। কিন্তু যখন একটা মানুষের প্রাণ চলে গেছে তখন আসলে আমাদের হারানোর খুব বেশি কিছু নাই। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা কার্যকরী পদক্ষেপ দেখছি। 5 নম্বর হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা নাই। একটা কলা ভবনের সামনে, এত বড় একটা ফ্যাকাল্টির সামনে একটা অ্যাকশন হচ্ছে, অথচ কোনো সিসিটিভি ফুটেজ নাই, ক্যাম্পাসে ল্যাম্পপোস্ট নাই। দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের বন্ধু জাস্টিসটা না পাওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থামাবো না। তারা বলেন, প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসের মেডিকেলে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা। আফসানার ক্ষেত্রে সেটি হয়নি। এটাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখতে হবে। এদিকে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।